মহিলা নেতা হতে পারবে না। এটা আমি বানাইনি। সূরা নিসা 5 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে 34 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নেতৃত্ব দিতে হবে পুরুষদেরকে, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। সুতরাং এই দেশে কিয়ামতের আগে কোন মহিলা যেন চেয়ারে বসতে না পারে, এটা নিষেধ কার? প্রশ্ন আসবে সামনে, কিন্তু দেখবেন এই যে নিজুম মজুমদারের মতো শয়তানরা, ওরা কিন্তু প্রশ্ন তুলবে তরিন আফরোজের মতো। আর কালা মানিক তো এখন বিসি উড়ে গেছে, ও আর বলবে না, কারণ শিক্ষা হয়ে গেছে। এই শয়তানরা যেহেতু বাইরে আছে, এরা কিন্তু কালকে ফতোয়া ছড়াবে, উনি মেয়েদের বিরুদ্ধে। তুমি এত মহিলাদের পক্ষে কি কইরেছো তুমি? মজুমদারের কথাবার্তা যায় 15.5 বছরে বলেছে, ফতোয়া দিয়ে গেলাম এই মানুষটা মারা গেল, ওর জানাজা পড়া জায়েজ নেই, ও কাফের হয়ে গেছে। ওর বাড়ি কোথায় আমি তাও জানি না, কিন্তু ওর কথা শুনে যা বুঝেছি, ইমান যে ভেঙে যায় 10টা কারণে, ওর ভেতরে 10টায় আছে। একটা কারণ পাওয়া গেলে ইমান ভেঙে যায়, ওর 10টায় পাওয়া যাচ্ছে, ওর ইমান আছে। ও মোদির মতো বেঈমান। মোদি মরে গেলে জানাজা হবে, কবরে দেবে, ওর নামটা শুধু ওই, আর এর নামে শুধু, তাছাড়া কিচ্ছু নেই ভেতরে। আমার মনে হয় ওর কাপড় খুললেও বোঝা যাবে না ও মোদির মতোই। আমার যে জেলখানায় ছিলাম, ওখানে যিনি দায়িত্বে ছিলেন, সোফার বলা হয়। প্রথমে যাওয়ার পরে পেয়েছিলাম জেলার, উনি ওই হাফাতা ফুল হাতা, মানুষ বলতো যে ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে প্রথমে তো যে এসব বাংলা ভাষা বুঝি না, পরে শুনলাম যে হিন্দু বেটা, যেহেতু ওদের ফুল হাতা, আমি আর নিচে নামলাম না। অনি দেবদুলা চলে গেল, এরপরে আসলো সুব্রত বালা, আমি এটাকে ফুল হাতা। ফুল হাতা কি? পরে শুনছি যে ফুল হাতা মানে কাটা নেই। আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি পেয়েছি, এই নিজুম মজুমদার এরও মনে হয় ফুল হাতা, নাই তো এইরকম উল্টোপাল্টা কথা বলে কি করে আলেমদের। ওই শয়তান খালি বলে কি করেছে আলেমরা, এদেশে কি অবদান আছে তার। আরেক শয়তান কি করেছে মানে, এদেশে আলেমরা কি কোন জায়গায় বসতে পেরেছে যে কি করেছে কথা বলিস? এদেশে যারা বসেছে এই ফুল হাতা মানুষগুলো, 630টা থানা, 512টা এই ফুল হাতা বসেছিল, আর বাকি আমরা কয়জন কি করব? আর তারপরেও তো যেগুলো নামে মুসলমান ছিল এগুলো ওই ফুল হাতার মতোই, কারণ এরা কি একটা আলেম বসেছে কোন থানাতে? ওসি, এসপি, ডিসি একটা আলেম পেয়েছেন আপনি? আমার রিমান্ডে যে মুসলমান অফিসার গুলো পেয়েছিলাম, এ ফুল হাতা চাইতে খারাপ, এ আল্লাহর ভুল ধরে। হ্যাঁ, আল্লাহর ভুল ধরে। এক এডিসি পেয়েছিলাম, এক এসপি পেয়েছিলাম, রিমান্ডে আমারে নিয়ে আমারে প্রশ্ন করতো আমার যে মামলা সংক্রান্ত না, ও আল্লাহর ভুল বের করে যে আল্লাহর এই জায়গায় ভুল হয়েছে। ওরে শয়তান! তিন নাম্বারটা এই জন্য বলছেন, কারণ এদেশে এতদিন পর্যন্ত এদেশটা সফলতার মুখ দেখেনি। নবীজির হাদিস হচ্ছে লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। নবীর এই কথা মিথ্যা হবে। এই জন্য আগামীতে যারা আসবেন, আমরা চাই তারা পুরুষ হয়ে আসবে, কোন মহিলা চেয়ারে আমরা বসতে আর দিতে চাই না। যে আসুক পুরুষ মানুষ আসুক। তাই বলে আমার চাচা এরশাদের মতো পুরুষ হলে তো সমস্যা, সকালে এক কথা বলে বিকালে আর এক কথা বলে না। আমরা এইরকম পুরুষ চাই না, অন্তত একটু মাজা শক্ত আছে, কথা বলছে না কেন? তারপরেও চাচা এরশাদের যৌবন ছিল, 84 বছর বয়সেও স্ট্যাটাস দিত যে আমার যৌবন পুরা অটুট। না, জীবনের সবচাইতে বড় শখ যে খালি আমাদের চাষি বাড়াইতো।
দেখ মারা গেছে, আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাত দিক। তার কিছু ভালো কাজ আছে দেশে মানবতার জন্য, আল্লাহ যেন মাফ করেন। কিন্তু মানবতার যারা দুশমন ছিল আল্লাহ যেন তাদের মাফ না করেন। মানবতার দুশমন দেশে ছিল না। নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষের বুকের উপর আপনি গুলি চালালেন। এরা যদি আসে নেতৃত্বে, সেই দলে সেই মতে থাকা যাবে না। এরপরও যদি আপনি থাকতে চান, এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম। আয়াতের তাফসিরে মুনির মুফাসসির লিখেছেন, কেউ যদি নেতা হতে চায়, নেতৃত্বের কোয়ালিটি তাকে অর্জন করা লাগবে আগে। দুনিয়াতে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, 5টা কোয়ালিটি মাস্ট বি লাগবেই। আর 5টা জিনিস তাকে ছেড়ে দেওয়া লাগবে। আজ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতেছেন, আপনি মিলান তো এগুলো আছে কিনা। আমি কিন্তু কোরআন দিয়ে বলছি, আমার বাবার কথা না। তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখেই দিয়েছেন। যদি কোরআন দিয়ে কথা বলতে দেন তাহলে আমি 5টা বলি। হ্যাঁ, 1 নম্বরে যদি কেউ নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইমানদারেরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর, যারা নেতা, তাদেরকে মেনে চলো। এখানে শর্ত আছে 2টা। এই যে আতিউ, এটা ফেল, আরবিতে ফেল বলে, বাংলায় ক্রিয়া বলে, ইংরেজিতে ভার্ব বলে। এই শব্দটা আল্লাহ নিজের নামে দিলেন, রাসূলের নামে দিলেন। কিন্তু উলিল আমর যারা, আল্লাহ রাসূলের ভয় কিয়ামত পর্যন্ত যারা নেতা হবে, যারা নেতৃত্ব দেবে, তাদের নামের আগে আল্লাহ এই শব্দটা দেননি। আল্লাহ ভুল করেছেন, বলেন না কেন? আল্লাহ যদি ভুল না করে থাকেন তাহলে আপনাকে এক্ষুনি মেনে নেওয়া লাগবে। মুফাসসিরিন ইকরাম যত তাফসীর আমি পড়েছি, ওনারা বোঝাতে চেয়েছেন আল্লাহ রাসূলকে যে মেনে চলে তাকে আপনাকে নেতা মানা লাগবে। যে আল্লাহ রাসূলকে মানে না তাকে নেতৃত্বের জায়গায় দেওয়া যাবে না। এটা এখন বাংলাদেশে আমরা মানবো তো? এটা রেকর্ড হচ্ছে, কিন্তু সারা দেশে এখনই ছড়িয়ে গেছে লাইভের মাধ্যমে। কালকে তো আরো ভালোভাবে ছড়াবে। আমার সামনে এখন মাত্র 10,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ। এই স্পিকারটা 18 কোটি মানুষের জন্য সামনে নিয়েছি। সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, এদেশে নেতা হতে হলে আল্লাহ রাসূলকে না মানলে মানা যাবে না। সে যাই হোক, এমনকি আল্লাহ রাসূলকে কেউ যদি না মানে, ওকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি সীমা লঙ্ঘনকারী হয় তাকে নেতা মানা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151 52 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন অনুসরণ করা যাবে না। 1 বচন দেননি, বহু বচন। ওয়ালা তুতিউ, টান আছে একালিফ। অনুসরণ করা যাবে না আমরাল মুসরিফিন, যারা ইসরাফ করে, সীমা লঙ্ঘন করে। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, এই জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, শান্তি প্রতিষ্ঠার কাজ করে না। ও বাংলার মুসলমানেরা, এই পৃথিবীতে ফাসাদ শব্দের ব্যাখ্যা আমি যত পেয়েছি, ফাসাদ শব্দের প্রথম অর্থ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কোনো আইন বানানো। আল্লাহর বিরুদ্ধে যারা আইন বানিয়ে দেশে প্রতিষ্ঠা করতে চায়, তারা আল্লাহর ভাষায় ফাসাদ সৃষ্টিকারী। হ্যাঁ, কথা বলেন না কেন? ফাসাদের দ্বিতীয় অর্থ হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা। এটা তৈরি করতে যে যেই মাধ্যম বেছে নেয়, অনেকে আজ চোরা গুপ্ত হামলা চালাচ্ছে বিভিন্ন জায়গায়, এটাও ফাসাদের অন্তর্ভুক্ত।
এটা বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন জিনিসের সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেন, কোন সময় টিকিটের দাম, কোন সময় পেঁয়াজ, এটা বাড়ায় না? এগুলো যারা করেন এটা ফাসাদের অন্তর্ভুক্ত। এইটা আছে ইবনে কাসিরে। আপনি শুধু লিখে নিয়ে বাড়িতে যে মিলাবেন, দেখবেন এইটাই পাবেন। সুতরাং এই দেশে যারা এই যে ফাসাদ গুলো সৃষ্টি করতে যায় তাদের অনুসরণ করা যাবে না, এটা আমি বানালাম। এরপরও যদি কারো মনে মনে রাগ হয়, আমার মনে হয় রাগ হচ্ছে আমার উপরে না আল্লাহর উপরে। তাহলে ফাসাদ সৃষ্টিকারীকে নেতা মানা যাবে না, যারা সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেয়। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, এদেশে যদি ইসলাম ক্ষমতায় যেতে পারে যত রকমের সিন্ডিকেট আছে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে থাকে এবং নিজের মন যা চায় তাই করে, এরকম মানুষকে নেতা মানা যাবে না। ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, যে মানুষগুলো আমার স্মরণ থেকে গাফেল হয়ে গেছে এবং যে মানুষগুলো দুনিয়ায় মন মতো কাজ করে, ওর মনে যা চায় তাই করে, এরকম মানুষকে দুনিয়ায় নেতা মানা যাবে না। 5 নাম্বারটা, কোন মানুষ যদি জালেম হয়ে থাকে তার নেতৃত্ব মানা যাবে না, একেবারে সাফ কথা। সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াত। ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে জীবনে বহু পরীক্ষা নিয়েছি, ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষা পরিপূর্ণ করে দেখিয়েছে। এদের তাফসিরে আমি পেয়েছি, আমাদের যিনি আসল জাতির পিতা, এই বানানোটা না, এই বানানোটা আমরা মানি না। বলুন, আপনি যে জাতির পিতা দাবি করে চালিয়ে দিতেন, কে বানিয়েছে? ওরা নিজেই বানিয়ে নিজে চালিয়েছেন। ওটা দেশে আল্লাহ ঘোষণা দিয়েছে যে উনি জাতির পিতা, রাসূলুল্লাহ বলে গেছে। কে বলেছে? সে যাই বলুক, মানুষের বানানো জিনিস আমরা মানি না। আল্লাহ বানিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। কে বলছেন? কেন আল্লাহ কথা বললেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। তিনি যেহেতু পিতা হিসাবে সন্তানের উপরে দায়িত্ব প্রত্যেকের 13টা। কয়টা? এখানে যারা বাবা আছেন মিলান তো, আপনি কয়টা পালন করেছেন?